হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে শুক্রবার, তাই বের হয়ে গেলাম স্কেটিং নিয়ে। তো এখন আমি আছি হচ্ছে খিলগাঁও ফ্লাইওভারের উপর। তো প্রথমবার আজকে আমি স্কেটিং করে ফ্লাইওভারের উপরে উঠেছি এবং অনেক লম্বা একটা ফ্লাইওভার। তো আজকে যাব হচ্ছে আমি সোহরাওয়ার্দী উদ্যানে। আমি হচ্ছে খিলগাঁও যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভার দিয়ে আমি রাজারবাগ যে ডাউনটা সেদিক দিয়ে নামবো, পরে ওখান থেকেই আমি চলে যাব আর কি। তো আসলে রাস্তাটা একটু ভাঙা হওয়ার কারণে ভয় লাগছে, তো কি করব বুঝতে পারছি না। তারপরে সাহস করে চলে আসছি। এটা কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ আজকে আমার জন্য। তো দেখা যাক আসলে পারফেক্টভাবে যেতে পারি কিনা। তো অনেকে বাস থেকে আমাকে দেখছে, আবার সিএনজি থেকে দেখছে। তো ফ্লাইওভারটা কিন্তু খুবই চমৎকার একটা ফ্লাইওভার, কারণ উপরে একটা রাউন্ড করা ব্রিজ আছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটা মোড় আছে ফ্লাইওভারের। মানে এখান থেকে মানে কিছু বাস যায় হচ্ছে যাত্রাবাড়ির দিকে, আবার কিছু যায় হচ্ছে রাজারবাগের এদিক দিয়েও কিন্তু যাওয়া যায়। তো আমি হচ্ছে রাজারবাগ দিয়েই যাব। তো খুব চমৎকার ফ্লাইওভারটা, আমার কাছে খুব ভালো লাগছে। সেটা আমার বাসার কাছেই। তো দেখি এখন ডাউনটা কেমন হয় আর কি। তো এখন আমি হচ্ছে রাজারবাগের যে ডাউনটা, সেই ডাউন দিয়ে কিন্তু আমি নামছি। আসলে খুব ভয় লাগছে, কন্ট্রোল করা যাচ্ছে না। আর টি ব্রেকটাও ধরার মতো কোনো মানে জায়গা পাচ্ছি না, কারণ প্রত্যেকটা জায়গায় কিন্তু ভাঙা ভাঙা। আর এখানে টি ব্রেক ধরলে কিন্তু রিস্ক হয়ে যাবে। তো সামনে একটা জাম দিলাম। তো যাই হোক, ফাইনালি আমি চলে আসলাম। খুব নর্মালভাবেই চলে আসছি আমি রাজারবাগ মোড়ে। তো এখান থেকে আমি সোজা চলে যাব হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে। তো দেখতে থাকুন আপনারা। তো ফাইনালি আমি সোহরাওয়ার্দীতে চলে আসছি। তো এসে দেখলাম যে আজকে লোকজন খুবই কম, এবং স্কেটার যারা, তারাও কিন্তু আসে নাই। তো এখানে আমি আসলে উপরে গিয়ে দেখি, এমনি নর্মালি হচ্ছে নিচেও অনেক স্কেটার পোলাপান থাকে, কিন্তু আজকে দেখা যাচ্ছে যে নাই। তো উপরে দেখা যাক কী হয়, উপরে আছে কিনা। তো দেখা যাচ্ছে 2-4 জন আছে আজকে। তো এরকম ফাঁকা যদি থাকতো, তাহলে আমরা যারা স্কেটিং করি তাদের জন্য কিন্তু অনেক ভালো হতো। তো এই যে দেখতে পাচ্ছেন, পরিচিত কয়েকজন আসতেছে। তো ওদের সাথে আসলে হাই হ্যালো করলাম। আসলে ওরা কিন্তু আমার সাথে সবসময় ভিডিওতে থাকে, এবং আমি স্কেটিং করতে আসলে ওরা সবাই আমার সাথে থাকে। খুবই ভালো ছেলেপেলে। এই ছেলেটাও কিন্তু খুব ভালো। তো ওরা কিন্তু অনেক ভালো স্কেটিং করতে পারে, আমার থেকেও ভালো স্কেটিং করে। কারণ হচ্ছে যে ওদের কোনো কাজ নাই, ওরা শুধুমাত্র স্কেটিং নিয়েই পড়ে থাকে। ওরা সবসময় স্কেটিং করে, প্রতিদিন একবেলা করে বের হয়। আর এখানে এসে আরও নতুন ভাই ব্রাদার, তাদের সাথেও মানে দেখা হলো। তো এখন ওরা বলে যে ভাই আপনি একটু স্কেটিং করেন, আমি ভিডিও করি। তো আমি কিছুক্ষণ রানিং করার পরে এখানে এক হুজুর আসছে। উনি কিন্তু অক্সিলো মানে ইউজ করে। তো আমাকে বলছে যে ভাই আমি একটা শ্যুট নেব, আমাকে একটু বলেন আমি কীভাবে ভিডিও করব। তো আমি দেখিয়ে দিলাম যে শুধু এটাভাবে ধরে আপনি স্কেটিং করতে থাকেন। তো প্রথমবার একটু ঘাবড়িয়েছিল। তো আসলে সবারই ইচ্ছে থাকে যে একটা ভালো ক্যামেরা দিয়ে ভিডিও করব। তো ওনারও একটা শখ ছিল। তো উনি আসলে কিছু সময় স্কেটিংটা করে। তো প্রথমে একটু ঘাবড়ে যায়, বুঝতেই পারছেন। তারপরে হচ্ছে আবার নিজের পারফরমেন্স দেখানো শুরু করে। এই যে দেখেন, এখন কিন্তু কিছু স্টান্টও দেবে এবং যাবে। তো এই যে এখান থেকে আর একটা আমাদেরই একটা সাথে, তো ও চলে আসে। দেখেন, প্রথম কিন্তু হুজুর ঘাবড়াইছিল যে পারবে কি পারবে না, বা ক্যামেরা হাত থেকে পড়ে যাবে কিনা স্ট্যান্ড দিয়ে। তো এখন দেখেন কিন্তু মানে রোমিও পোজটা দিচ্ছে, আর ওর হাত থেকে কিন্তু ও নিয়ে গেল ক্যামেরাটা, যে আমি এখন করি। আসলে ও সবসময় এরকম করে। আমরা যখন ভিডিও করতে আসি তখন সে ক্যামেরা নিয়ে এরকমই দৌড় দেয়। আর খুব ভালো স্কেটিং কিন্তু করে ছেলেটা। তো খুবই ভালো একটা ছেলে। তো যাই হোক, আসলে ওদের সাথে কিছু সময় স্কেটিং করলাম, ওদেরও দিলাম। তো আমি আসলে সবাইকে চেষ্টা করি দেওয়ার। তো স্কেটিং করতে করতে হঠাৎ করে দেখি যে ইন্ডিয়ান এক ভাই আমাদের সাথে দেখা করতে আসছে। ও স্কেটিং খুব পছন্দ করে, কিন্তু নিজে চালাতে পারে না আর কি। তো আমাদেরকে বললো যে ভাইয়া আপনারা কীভাবে স্কেটিং করেন আমাদেরকে দেখান। মূলত হচ্ছে যে ও হচ্ছে আমাদের যে ভিডিওগুলো এগুলো দেখে। আর 12 দিনের জন্য ইন্ডিয়া থেকে আসছে বাংলাদেশে একটা কাজের জন্য নাকি। পরে বললো যে ভাই আমার খুব ইচ্ছে আছে স্কেটিং করার। তো আমি বললাম যে ঠিক আছে, চলুন আমার স্কেটিংটা আপনি একটু পায়ে দিয়ে দেখেন পারেন কি না। পরে আমার স্কেটিংটা খুলে দিলাম, ও বেচারা আসলে পায়ে দিল। দেওয়ার পরে তো
ওই ভাইটা আসলে প্রথমবার স্কেটিং পায়ে দিয়েছে, তো আমরা সবাই ওকে হেল্প করছি যে কীভাবে স্কেটিং করতে হয়, কীভাবে ইয়া করতে হয়। তো ভয় পাচ্ছে, প্রথম ব্যালেন্স করতে পারে নাই। তো আস্তে আস্তে আসলে ওর ইচ্ছেটাও পূরণ হয়ে গেল। তারপর তো গাইস, এই যে ভাই উনি হচ্ছে ইন্ডিয়া থেকে আসছে আমাদের স্কেটিং ভিডিও দেখে দেখে। এই যে বাংলাদেশ স্কেটার নূর এবং স্কেটার রাকিব, যে ওদের ভিডিও দেখে কিন্তু উনি আসছে, ইন্সপায়ার হয়েছে। তো আসার পরে আমি হচ্ছে আমার স্কেটিংটা দিয়ে ওনাকে ওনার একটা ইচ্ছে ছিল আর কি স্কেটিং করার। থ্যাংক ইউ। তো আসলে তারপর ওই ভাইটার সাথে আমরা দেখা করে ওকে বিদায় দিয়ে দিলাম, আর আমরা আমাদের মতো করে আবার স্কেটিং করা শুরু করলাম। তারপর আমরা সবাই মিলে আবার ওই যে সোহরাওয়ার্দী উদ্যানে যে গোল একটা চত্বর আছে, ওখানে আমরা সবাই, কারণ আমি যেদিন যাই সেদিনই এইরকম একটা রাউন্ড আমি করি। তো আমি না থাকলে আসলে কেউ সুন্দরভাবে করে না, ফাঁকিবাজি করে। তো আমি যাওয়ার পরে সবাই বলে যে রাকিব ভাই এটা করেন, এটা করে না, আপনি না থাকলে কেউ করে না। পরে সবাইকে নিয়ে আমরা এটা রাউন্ড করলাম, আর সবাই এই যে মানুষ দেখেন, দর্শকরা আমাদের এই মানে রাউন্ড খেলাটা দেখছে, তো সবাই এনজয় করছে। তো এরকম কিছু সময় আমরা মানে খেলাধুলা করে ইনশাল্লাহ সবাই যার যার মতো করে চলে যাই। আর আমার একটু কাজ ছিল বলে আজকে আমি একটু তাড়াতাড়ি চলে গেছি। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন ফলো করে রাখবেন, শেয়ার করবেন। আসলে এটা একটা এন্টারটেনমেন্ট একটা ভিডিও, ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি আরও নতুন নতুন ভিডিও আমি আপনাদেরকে দেবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।